বাসায় আসছে নতুন সেলিব্রিটিদের নিয়ে আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো, অনেক কিছু আয়োজন করছি, কি কি করছি না করছি সব কিছু থাকছে আজকের এই ভিডিও। সেলিব্রিটি আসছে গাইস, এই ভিডিওতে আপনারা সবাই দেখতে পারবেন, একটু ওয়েট করেন। তার আগে বলে নেই, সকালে ঘুম থেকে উঠে আমি বাজারে চলে যাই, বাজার থেকে মুরগি মাংস সব কিছু কেনাকাটা করে আনি। যেহেতু সেলিব্রিটিগুলো আমাদের খুব কাছের মানুষ, কে হতে পারে দেখে আপনারা ভিডিওতে বলতে পারেন কিনা, আপনাদের কমেন্টগুলো আমরা দেখতে চাই। আর এই ভিডিওতে সেলিব্রিটিগুলোকে দেখানো হবে, বাট দুঃখের বিষয় হচ্ছে তার আগে আমি সবার প্রশ্নের একটা উত্তর দিতে চাই। অনেকে বলতেছেন শিখাবো, তাকে অনেকটা মোটা ছিল বাচ্চা হওয়ার পরে, এখন এতটা শুকাইছে কিভাবে। আসলে আমি শেখার জন্য অর্গানিক কেয়ার বাই আঞ্জানা ফেসবুক পেজ থেকে ন্যাচারাল স্লিমিং পাউডারটা অর্ডার করেছিলাম। এটা খেলে 1 মাসে 5 থেকে 6 কেজি ওজন কম। তো আপনারা যারা নিতে চান 1 মাসের কম্বো প্যাকেজটা নিতে পারেন। এটা আমরা খাচ্ছি, চাইলে আপনারা খাইতে পারেন। আর হ্যাঁ, এটা কিন্তু 100% অর্গানিক, কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই। ওনারা এটা নিজেদের ফ্যাক্টরিতে নিজেরাই তৈরি করে, সেজন্য এটা এত ভালো কাজ করে, আস্তে আস্তে স্বাস্থ্যটাকে কমিয়ে আনে। আমার কিন্তু এটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে। আমার বউকে আমার প্রতিদিন 1 গ্লাস করে বানিয়ে দিতে হয়। অনেকে আছেন অনেক স্লিমিং পাউডার খাচ্ছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না, বাট আমি বলবো আপনারা এটা খান। তবে খাওয়ার আগে অবশ্যই এটার অনেক নিয়ম আছে, নিয়মগুলো মেনে খাবেন, ওনাদের সাথে পরামর্শ নেবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। যাই হোক গাইস, দুঃখের বিষয় হচ্ছে এই সেলিব্রিটিগুলো আমার বউকে আমার কাছ থেকে নিয়ে যাবে, এটার জন্য অনেকটা কষ্ট লাগতেছে। আর আমার বউকে একমাত্র আমার কাছ থেকে নিয়ে যাবে, এত বড় ক্ষমতা কার আছে দেখে আপনারা কমেন্টে বলতে পারেন কিনা। অনেকদিন হচ্ছে আমাদের ভালোবাসার মানুষগুলোর কমেন্টগুলো রিপ্লাই করা হয় না, তাই আজকে বলবো কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের আনসার দেওয়া হবে। মাশাআল্লাহ, এদিকে আমাদের মেয়ে রাইসা মনি, সে বাসায় একা থাকতে থাকতে ওর একটা বোরিং ফিল করতেছিল, সেজন্য তাকে নিয়ে আমি খেলাধুলা করতেছিলাম। অন্যদিকে বাসা অনেকটা নোংরা হয়ে আছে, যেহেতু অনেকদিন পর বাসায় সেলিব্রিটি আসতেছে, সেজন্য ভাবলাম বাসাটাকে একটু গুছাই নেই। এই পর্দাগুলো ওয়েস্টেজ ভাবে পড়েছিল বাসায়। এই পর্দাগুলো আমি কোথায় ইউজ করব, কিভাবে করব, কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। পরে একটা পর্যায়ে যখন ভাইবা পাই যে পর্দাগুলো এখনো লাগানো উচিত, তাই এখনো লাগিয়ে নিলাম। চলুন তাহলে এখন দেখা যাক আমরা কোথায় আসছি। সো গাইস, এটা কোন জায়গা আপনারা কে কে চিনেন দেখি বলতে পারেন কিনা। আমরা আজকে চলে আসছি অনেক বিখ্যাত একটা জায়গায়। এই জায়গাটা অনেকে চিনে। মানুষের ভালোবাসা এতটা ফুটে না যতটা বানরের ভালোবাসা ফুটে। দেখুন, বানরটা তার মেয়েকে চুল দেখে দিচ্ছে, আর ওইদিকে আরেকটা বানর ঘুমাচ্ছিল, আর ভাইয়াটা বানরকে বাদাম দিচ্ছে। দুর্ভাগ্যবশত এই বাদামগুলা ভিতরে যায় নাই, বাইরে পড়ে গেছে। বাদামগুলা বলতো বাদরের নসিবে নাই, আর শিখা ওইটা দেখে আফসোস করতে। আমরা আজকে আসছি গাইস চিড়িয়াখানায়। সো আজকে যা দেখছি আমার লাইফে আমি কখনো তা দেখিনি। আজকে বাঘ, বানর, সিংহ সবকিছু আমরা একদম কাছে থেকে নিজ চোখে দেখছি। আমি কখনো ভাবি নাই যে এগুলো আমি দেখতে পাবো। আমি এনে আরো 2-3 বার চিড়িয়াখানায় গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বানর, বাঘ দেখতে পাইছি, কিন্তু আজকের মতো এত ক্লিয়ার ভাবে কোনো কিছু দেখতে পাইনি। চিড়িয়াখানায় গেলে মূলত একটাই সমস্যা, কোন দিকে যাব কোন দিকে না। এত বড় একটা জায়গা, একদিকে গেলে অন্যদিকে রাস্তা চিনতে পাই না। যাই হোক, ওনাদেরকে ধন্যবাদ, ওনারা সাইনবোর্ড লিখে রাখছে এদিকে গেলে এটা পাওয়া যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসি সিংহের কাছে, আর সিংহটা এদিকে মাংস খাচ্ছিল। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এত ক্লিয়ার দেখা যাচ্ছে না। আরেকটু পরে দেখতে পারবেন। এখন আমরা ক্লিয়ার যাতে দেখা যায় ওইটার কাছে যাচ্ছি। সামনে একটা বাঘ দেখা যাচ্ছে, এই বাঘটা আমরা দেখলাম। মাশাআল্লাহ, এত ক্লিয়ার দেখা যাচ্ছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি যখন ওইটা সামনে যাই, একদম আমার হাতের কাছাকাছি চলে আসে। ওইটা আমি ভিডিওতে নিতে পারি নাই, তাই দেখাইতে পারি। চিড়িয়াখানায় যাওয়ার পরে অনেকগুলা খাঁচায় আমরা ঘুরছি, অনেকগুলা খাঁচার মধ্যে বাঘ নাই, অনেকগুলোর মধ্যে আছে, বাট অনেকটা ঘুমায় আসছিল। এই বাঘটা সজাগ ছিল, তাই এটার মধ্যে আমরা অনেকক্ষণ টাইম ওয়েস্ট করি। এদিকে শিখ আমাকে বলতেছে একটু ভালো করে দেখো, অনেকবার তো আমরা আসছি, কখনো এত সুন্দর করে বাঘ দেখে না। আজকে যেহেতু দেখতে পাচ্ছ, সুন্দর করে একটা ভিডিও ফুটেজ নিয়ে। এইদিকে আমাদের সেলিব্রিটি গুলাকে কে কে চিনতে পারছেন কমেন্ট করে জানান। দেখছেন কত সুন্দর বাঘটা দেখা যাচ্ছে, বাট ঘুরে চলে গেছে। যাই হোক, অনেকে চিড়িয়াখানায় এসে মসজিদ খুঁজে পান না। সো বাঘের কাজ আর অপোজিট সাইডে হচ্ছে মসজিদ, তার অপোজিট সাইডে হচ্ছে সিংহটা। কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে ঘুরতেছিল। প্রায় আধা ঘন্টা যাবত এই কাঁচাটার সামনে আমি দাঁড়িয়েছিলাম। একটা জিনিস ভাবতে অবাক লাগে, তাই না? যারা এখন ভিডিও বানায় তারাই না কেন সেলিব্রিটি হয়ে যায়। আরে ভাই, সেলিব্রিটি কাকে বলে? সেলিব্রিটি কাকে বলে আপনারা জানেন না, দেখলেই বলেন সেলিব্রিটি। যাই হোক, সেলিব্রিটি হচ্ছে বাবা মা। এই পৃথিবীতে বাবা মার থেকে বড় সেলিব্রিটি কেউ হতে পারে না। তো আজকে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আসছে, তার মানে শিখার বাবা মা আসছে, আমাদের কাছে ওনারাই আমাদের বড় সেলিব্রিটি। তো যারা যারা এখন পর্যন্ত চিড়িয়াখানায় যান নাই, অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে আসবেন। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।